জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরে সারা দেশব্যাপী শেখ মুজিবের জাতির পিতা হওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল যে তারা নতুন জাতির পিতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়োগ দিতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঠিক সেই মুহূর্তে ঘনিয়ে আসছিল। একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই নির্বাচনেও জয়ী হতে যাচ্ছেন। আওয়ামী লীগের মধ্যে আমরা সেই রকম উল্লাস দেখেছি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তারা মনে করছিলেন যে তাদের এই নতুন জাতির পিতা তাদেরকে উত্তরণ করবে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সম্পন্ন হলো, আওয়ামী লীগের উল্লাস আরও বাড়তে থাকলো। ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরির প্রচেষ্টা আমরা দেখেছি। ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের ইতিবাচক বার্তা দেয়নি বিধায় আওয়ামী লীগ তাদের সেই পুরনো বন্ধু নরেন্দ্র মোদীকেই আবার নিয়োগ দিতে যাচ্ছিল তাদের জাতির পিতা হিসেবে। তাদের সর্বশেষ ধারণা ছিল যে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যখনই একটা বৈঠক হবে তখনই শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা আসবে, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা আসবে, শেখ হাসিনাকে আবার কিভাবে ক্ষমতায় বসানো যায় সেই আলোচনা এই দুজনের বৈঠকের মধ্যে হবে। নরেন্দ্র মোদীর একটা সুযোগও ছিল এই ক্ষেত্রে আওয়ামী লীগের নতুন জাতির পিতা হিসেবে আবির্ভূত হওয়ার, কিন্তু সেই সুযোগটা বোধহয় তিনি হাতছাড়া করলেন। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পূর্বে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে, যেখানে ভারতীয় একজন সাংবাদিক সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের দিকে আঙুল তুলে প্রশ্ন করেছেন যে তাদের জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট শেখ হাসিনার পতনের সাথে জড়িত ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সময়কার জুনিয়র সাহসের সাথে সাক্ষাৎ, সেটাকেও উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই অভিযোগ এই ভারতীয় গণমাধ্যমগুলো এবং ভারতীয় বিভিন্ন কূটনীতিবিদ ইতিপূর্বে থেকেই করে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সম্পৃক্ত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এক্ষেত্রে উত্তর ছিল একদম সোজাসাপটা যে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কোনোভাবেই জড়িত ছিল না, বরঞ্চ তিনি মোদির উপরে দায় চাপিয়েছেন। তিনি বলেছেন যে মোদি এটা নিয়ে কাজ করছে এবং শত শত বছর ধরে ভারত এই প্রসঙ্গে কাজ করছে, তিনি এটা মোদির উপরেই চাপিয়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে খেলার প্রচেষ্টা আছে, সেটা আমরা জানি, বিভিন্ন ইস্যুতে প্রচেষ্টা আছে, কিন্তু খেলার বলটা কিন্তু নরেন্দ্র মোদীর পায়ে দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে যে আগ্রহ তেমন একটা নেই সেটাও প্রকাশ পেয়েছে। এবং এখান থেকে আরও একটা বিষয় ক্লিয়ার হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রেজিম পরিবর্তনে কোনো হাত ছিল না, সেই সাথে নরেন্দ্র মোদীর উপরে যেহেতু এই দায়িত্ব ছিল বা তারা শত শত বছর ধরে কাজ করছে, সুতরাং শেখ হাসিনার পতনের পেছনের দায়ও নরেন্দ্র মোদী। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এখন হয়তো এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করবে, তারা বলবে যে এই সব কিছু মোদির উপরে দায়বর্তা বিধায় মোদিকে একটা লাইসেন্স দিয়ে দিয়েছে, এরকম বার্তা দিয়েছে, মোদি যা ইচ্ছা তাই বাংলাদেশের উপরে করতে পারবে সেই লাইসেন্স দিয়ে দিয়েছে। যদি তাদের এই তর্ক সঠিকও হয় এবং সেটা যদি আমরা মেনেও নিই, তাহলে আমরা এই গত 6 মাসের হিস্ট্রিগুলোকে কালেক্ট করতে পারি। গত 6 মাস নরেন্দ্র মোদীর পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে, ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাতের জন্য নানা ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে, তারা একের পর এক ব্যর্থ হয়েছে। মৈত্রী সরকারকে উৎখাতের ক্ষেত্রেও নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে, যেই ব্যর্থতার প্রমাণ ইতিপূর্বে মিলেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যদি নরেন্দ্র মোদীকে একদম ক্লিয়ারলি লাইসেন্স দিয়ে থাকেন যে তিনি যা ইচ্ছা তাই বাংলাদেশে করতে পারবেন, সব কিছুর দায় নরেন্দ্র মোদীর উপরে, সব কিছুর দায়িত্ব নরেন্দ্র মোদীর উপরে, সেক্ষেত্রেও নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কোনো কিছু করতে ব্যর্থ হবেন। আর নরেন্দ্র মোদীর যে আশা ছিল, আওয়ামী লীগের যে আশা ছিল, আওয়ামী লীগ যে অধীর আগ্রহে বসেছিল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে তাকিয়ে, সেই বৈঠক কিন্তু আওয়ামী লীগের জন্য ফলপ্রসূ হয়নি, ভারতীয় গণমাধ্যমের জন্য ফলপ্রসূ হয়নি। ভারতীয় গণমাধ্যমও কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের যে বাংলাদেশ নিয়ে অনাগ্রহ সেটা লিখছেন, সেটা প্রচার করছেন। বিধায় আওয়ামী লীগ যে তাদের নতুন জাতির পিতা হিসেবে নরেন্দ্র মোদীকে মনোনীত করতে চেয়েছিল, বা নরেন্দ্র মোদীর যে একটা সুযোগ ছিল আওয়ামী লীগের নতুন জাতির পিতা হওয়ার, আওয়ামী লীগকে উত্তরণ করার, আওয়ামী লীগের ভগবান হিসেবে আবির্ভূত হওয়ার, সেই সুযোগটা কিন্তু তিনি হাতছাড়া করলেন।